আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদদেরকে কায়দা হবে না, কি বলেন ইনশাআল্লাহ? ইয়ারে হাজিরিন, যাই হোক, আমি বলতেছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আছে, তিনিও কিন্তু চলে গেছে, ঠিক না? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আম্মাজান হযরত আয়েশা বলেন, আমি নবীজিকে চাদর দ্বারা আবৃত করে রেখে গেছি। হঠাৎ করে আমি তাকে দেখি, নবীজি চাদরের ভিতরে একবার হাত উঠায়, আরেকবার লম্বা করে, একবার পা উঠায়, আরেকবার লম্বা করে। আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী নিষ্পাপ, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা রয়েছে, তিনি কেন এরকম করছেন? আম্মাজান হযরত আয়েশা বলেন, আমি চাদরখানা একটু সরিয়ে দেখলাম, নবীজির মাথা থেকে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই রে, দেহান থেকে ঘাম মোবারক বের হয় নাই। হঠাৎ করে নবীজি ফাতেমাকে ডেকে বলেন, হে ফাতেমা, দরজা থেকে তাকায় দেখো গো মা, কে যেন সালাম দেয়। আর বারবার ঘরের ভিতরে ঢোকার জন্য ইনফরমেশন চাই, কিন্তু আজরাইল তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে, হে আজরাইল, আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, আর না হলে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা দরজা থেকে তাকায় বলল, বাবু, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে, যার কোটি, যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে মিল নাই, দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না। অনেক বড় আকৃতি, পা মাথা অনেক বড়, চোখ দুটি বড় বড়, অগ্নির মুখার মতো এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর মাথা ব্যথা, বুকে প্রচন্ড ব্যথা, বহু কষ্ট করে নবীজি দরজা থেকে তাকায়া বলল, বাবু, হাদা মালাকুল মউত। উনি হলেন মালাকুল মউত, দুনিয়ার সমস্ত সাত বর্তনকারী, সে আজরাইল তো হাজির হয়েছে। হযরত ফাতেমা বললেন, বাবা গো, আনুমানিক আপনি এক সপ্তাহ পর্যন্ত অসুস্থ, এই মর্মে কেন তিনি আপনার দরবারে হাজির হয়েছে আমার বুঝবার বাকি নাই। মনে হয় আপনাকে নিয়ে যাওয়ার জন্য, সুতরাং অনুমতি দিব না। আল্লাহর নবী বলেন, হে ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, আজরাইলকে ফিরে রাখা সম্ভব নয়। আজরাইল কার অনুমতি নেই না, এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, সুতরাং দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যেতে যদি চান গো, আর যদি থাকতে চান, আল্লাহ হায়াত বাড়ায় দিবে। এখন আপনি কোনটা করবেন, যাবেন কি যাবেন না? আল্লাহ নবী বলেন, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে উপস্থিত। আল্লাহর নবী জিবরাইলকে বলে, হে জিবরাইল, আজরাইল বলেছে আমার নাকি টাইম নাই, চলে যাইতে হবে, এখন আমি যাব কি যাব না? এমনি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআনের একটি আয়াত পড়েন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবীজি, আপনি মরণশীল, আপনার দুশমনরা মরণশীল। এমনি আল্লাহর নবী বছরে কান্না শুরু করেছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কেন কাঁদেন? আপনি তো রফিকে আলা, বন্ধুর দরবারে চলে যাবেন। এই দুনিয়া থেকে পরকালে আপনার অনেক সম্মান বেশি। আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? না না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি ফাতেমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে করে আল্লাহু আকবার। ভাইরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য নিত্য সময় কেঁদে গেছে, আসলে তিনি কাঁদতে পাবো আমার উম্মত কেমনে হবে জাহান্নামের আগুন আর অভয় মুসলমান। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা নিয়োজিত করে রাখেন। 19 জন ফেরেশতা শুধু প্রকারের অস্ত্র নিয়ে এই
জাহান্নামের মধ্যে নিয়োজিত আছে। 1 নম্বর অস্ত্রের নাম হলো নার, আগুন। 2 নম্বর অস্ত্রের নাম হলো আগুন বিনা নার, আগুনের গিরি। 3 নম্বর অস্ত্রের নাম হলো সালাসিল বিন নার, আগুনের শিকল। 4 নম্বর অস্ত্রের নাম হলো মাকামিউল হাদিদ, লোহার কুঞ্চ। 5 নম্বর অস্ত্রের নাম হলো কাইদুল ইয়াদ, হাত করা। 6 নম্বর অস্ত্রের নাম হলো আকরাব, বিচ্ছু। 7 নম্বর অস্ত্রের নাম হলো হাইয়া, সাপ। 8 নম্বর অস্ত্রের নাম হলো দড়ি, আগুনের কাঁটা। 9 নম্বর অস্ত্রের নাম হলো জাকুম, কাঁটাযুক্ত বৃক্ষ। 10 নম্বর অস্ত্রের নাম হলো জাকুসা, গলায় আটকে দেওয়া খাবার। 11 নম্বর অস্ত্রের নাম হলো তসলিম, দুজনের শরীর হতে নির্গত পুঁজ আর রক্ত। 12 নম্বর অস্ত্রের নাম হলো হামিম, উত্তপ্ত পানি। 13 নম্বর অস্ত্রের নাম হলো কাসা, দুর্গযুক্ত পানি। 14 নম্বর অস্ত্রের নাম হলো সাদিদ। আল্লাহু আকবার, জোরে বলুন। দুজনের শরীর হইতে পুঁজ ও রক্ত। 15 নম্বর অস্ত্রের নাম হলো আল মুহাল, তেরাক্ত গরম পানি। 16 নম্বর অস্ত্রের নাম হলো তিনাতুল খাবাল, নির্গত দাম। এই 16 প্রকার অস্ত্র দিয়া জাহান্নামীদেরকে আঘাত করা হবে, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। কাজে আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। কারণ দুনিয়ার আগুন তো শুনানি করবে, জাহান্নামের আগুন কোনো কালো, জাহান্নামের আগুন এমন কাল হবে, জাহান্নামে ফালাইলে আমাদের শরীরের পশম পর্যন্ত দেখা যাবে না। জাহান্নামের আগুন কলিজার ভিতরে পর্যন্ত প্রবেশ করবে। জাহান্নামের আগুন আমাদের বুক জ্বালাবে, আমাদের পিঠ জ্বালাবে, আমাদের মাথা জ্বালাবে, হাত জ্বালাবে, আমাদের পা জ্বালাবে। জাহান্নামের আগুন আমাদের চেহারা জ্বালাবে, নাক জ্বালাবে, আমাদের কান জ্বালাবে, কপাল জ্বালাবে, মাথা জ্বালাবে। এমনকি জাহান্নামের আগুন আমাদের কলিজা পর্যন্ত জ্বালায়া দেবে। ওই জাহান্নামের আগুন আমরা কেমনে সইতে পাই? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদের জন্য বেঁধে গেছে না? এই নবীরে আমরা চিনি। ও ভাই, কিয়ামতকে ভয় করে মাটির উপরের অংশটা সুন্দরভাবে সাজাইছে, মাটির নিচের অংশটা কিভাবে সাজাবে সে চিন্তা। প্রিয় হাজিরিন, এদেশের প্রত্যেকটি বাণিজ্যরা যদি তালাশ করা হয়, উলামায়ে কেরামের রক্তের দাগ পাওয়া যাবে। দেশ স্বাধীন করার মূল উলামায়ে কেরাম, স্বাধীনতার মূল উলামায়ে কেরাম। ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন উলামায়ে কেরাম। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি দেশকে আন্দোলন না করে দেশ স্বাধীন হবে না। হুসাইন আহমদ মাদানী ইংরেজের বিরুদ্ধে 144 ধারা বন্ধ করে জোর করে বক্তব্য না দিলে দেশ স্বাধীন হবে না। লাহোরের কোর্টে হুসাইন আহমদ মাদানী বিচারকের সামনে জোর করে বক্তব্য না দিলে দেশ স্বাধীন হবে না। স্বাধীন যুদ্ধে কাসেম নানভী নেতৃত্ব না দিলে দেশ স্বাধীন হবে না। জাফর আহমদ উসমানী, শিবলি আহমদ উসমানী পতাকা উত্তোলন না করে দেশ স্বাধীন হবে না। ও মুসলমান কওমি মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে দেওবন্দের কর্মীরা, বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53 বছর হয়েছে। 53 বছরের ভিতরে নাস্তিক আর মুরতাদের পক্ষ থেকে যত চ্যালেঞ্জ এসেছিল, সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের বুজুর্গরা করেছেন। হাফিজ হুজুর করেছেন, মুফতি আমিনী, আহমদ শফি, জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাসেমী। আমরা শুধু তাদের সাথে ছিলাম। আমি পরিষ্কার ভাষায় বলি, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সেই নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে কথা বলে, বাংলার জমিনে তাদেরকে তাই দেওয়া হবে না, হবে না, হবে না। ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা, আলেমের শত্রুরা, লড়াই তাকবীর। আপনারা সকলে আমাদের সাথে আসেননি? কে কে আসেন? হাত উত্তোলন করে আল্লাহকে দেখাও। সকলে আপনারা উলামায়ে কেরামের সাথে আছেন তো? আগামী নির্বাচনে যদি আমরা মামুনুর সাহেবের নির্বাচন করি রিকশা মার্কা, আপনারা উলামায়ে কেরামকে ভোট দিতে সকলে প্রস্তুত আছেন তো? সকলে আপনারা উলামায়ে কেরামকে ভোট দিবেন।
কোরআন হাদিসের কথা বলো, এটা আপনারা চান কি চান না? আরো যেরকম চান কি চান না? এই জন্য আপনারা লক্ষ্য করবেন, হেফাজতে ইসলামের সময় আমরা কত কষ্ট করেছি, আমরা জমির মধ্যে রাত জাগরণ করেছি, আমরা খানে বিলে রাত জাগরণ করেছি, রমজানে রোজাগুলি রাখতে পারি নাই, রমজানে ভালোভাবে সাহারি খাইতে পারি নাই, তারাবি নামাজ পড়তে পারি নাই। ওদের যে ফ্যাসিস্টকে বেঁধে রেখে উলামায়ে কেরাম সংসদে যাক, এটা আমরা সকলে চাই কি চাই না? সকলে বলেন মারহাবা। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? হ্যাঁ, পেয়ারে হাজিরিন, যাই হোক, আমি বলতেছিলাম আপনাদেরকে হুজুর আয়েশা বলছে আলহামদুলিল্লাহ, আসলে সবকিছু মাহফিলের প্রোগ্রাম সেটিং এটা হলো সবচেয়ে বড় সুন্দর। সেটিংটা এরকম হয়ে যাবে তো অসুবিধা হয়ে যাবে। তাই হোক, হুজুর আয়েশা বলছে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, আমি আপনাদেরকে বলতে চাই, আমি বলতেছিলাম সর্বপ্রথমে কিয়ামতের খবর কে জানে? একমাত্র কে? পাঁচটা জিনিসের খবর কে জানে? একমাত্র কে? মুহতারাম হাজিরিন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এক প্রচলিত স্বপ্ন যুগে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে এক মজলিসে বসা আছেন। তথায় উপস্থিত হইয়া ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীজিকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আমি মদিনাকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি, মদিনার ধনী-বালকদের পর্যন্ত আমি ভালোবাসি, মহব্বত করি। ওগো নবীজি, আপনি বলে দেন না গো, আমার হায়াত আর কতদিন বাকি আছে? যদি জানতে পারি গো, তাহলে প্রত্যেক বছর আমি নফল হজ আদায় করিব। আল্লাহর নবী মুখে কোনো কথা বললেন না, শব্দ করলেন না, হাতের পাঁচ আঙ্গুল তুলে দেখালেন। হঠাৎ করে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হইয়া আশ্চর্য হয়ে গেছেন। আহারে, ইমাম মালিক একেবারে পেরেশান হয়ে গেছে। মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন বাঁচবো না, মনে হয় 5 দিন কিংবা 5 সপ্তাহ, বেডে কোনো ফুল কিনারা পাচ্ছেন না। তাই তার খাদেমকে বললেন, তুমি যাও, এই যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাটা আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, স্বপ্নের ব্যাখ্যা জেনে আসো, কিন্তু তুমি আমার নাম বলবে না। খাদেম দৌড়ে যায় আল্লামা ইবনে সিরিনের কাছে, গিয়ে বলল, হুজুর, একজন মুসলমান নবীজিকে স্বপ্ন যুগে দেখে জিজ্ঞেস করেছে, হুজুর, এই পৃথিবীতে আমি আর কতদিন বাঁচবো? আল্লাহর নবী মুখে কোনো কথা বললেন না, শব্দ করলেন না, হাতের পাঁচ আঙ্গুল তুলে দেখালেন। স্বপ্নদ্রষ্টার ব্যাখ্যা জানতে চাই, এমনি আল্লামা ইবনে সিরিন বলেন, বলেছি এই স্বপ্ন কোনো সাধারণ মানুষের স্বপ্ন হইতে পারে না, ছোট কোনো আলেমের স্বপ্ন হইতে পারে না, নিশ্চয় এই স্বপ্ন একদম বড় আলেমের স্বপ্ন হবে। আর মদিনার মধ্যে সবচেয়ে বড় আলেম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি